আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা জানব হাজার হাজার বছর ধরে যে নবী এখনো পৃথিবীতে আছেন এই ব্যাপারে। তো চলুন শুরু করি। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। তো চলুন এবার মূল আলোচনায় ফিরে যাই। যিনি এখনো বেঁচে আছেন তিনি এখনো আমাদের কাছে আসে আর তারপর সে আমাদেরকে পথ দেখায়। এমনকি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন বাংলায় ইসলাম প্রচার করতে আসেন তখনও সেই নবী তাকে পথ দেখিয়েছিলেন। আজকে এই ভিডিওতে পৃথিবীর সবচেয়ে রহস্যময় সেই ব্যক্তিকে নিয়ে আলোচনা করব, যাকে প্রত্যেক যুগের মানুষেরা অনুসন্ধান করে আসছে, এবং তার নাম হচ্ছে হযরত খিজির আলাইহিসসালাম। খিজির আলাইহিসসালাম কিভাবে এতটা হায়াত পেয়েছে এই ব্যাপারেও জানবো এই ভিডিওতে। পবিত্র কোরআনে হযরত খিজির আলাইহিসসালামের ব্যাপারে বলা হয়েছে, হযরত খিজির আলাইহিসসালামের কাছে হযরত মুসা আলাইহিসসালাম জ্ঞান নিতে গিয়েছিলেন এবং খিজির আলাইহিসসালাম এর জ্ঞানের কাছে মুসা আলাইহিসসালাম টিকতে পারেননি। ইতিহাস হতে জানা যায়, হযরত আদম আলাইহিসসালামের মৃত্যুর আগে তিনি সকল সন্তানদের উদ্দেশ্য করে বললেন, ওহে আমার সন্তানেরা, এই পৃথিবীর বুকে আমার মৃত্যুর পর তোমরাই হবে পৃথিবীতে বসবাসকারী মানুষ জাতির প্রতিনিধি। নিশ্চয়ই আল্লাহর পক্ষ হতে খুব শীঘ্রই এক মহা আযাব নাজিল হবে তোমাদের উপরে। খুবই দ্রুত একটি বন্যা আসবে, সেটাতে পৃথিবীর সকলেই মৃত্যুবরণ করবে, শুধু হযরত নূহ আলাইহিসসালামের নৌকারত মানুষেরা ছাড়া। তাই আমার মৃত্যুর পর আমার লাশকে তোমরা একটি গুহায় রেখে দেবে। এরপর যখন সব কিছু ঠান্ডা হয়ে যাবে তখন আমার দেহকে শাম দেশের কোথাও দাফন করে দিও। এরপর তার মৃত্যুর পর তার দেহ পুত্রদের কাছেই রয়ে যায়। এরপর আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামকে যখন নবী হিসেবে পাঠিয়েছিলেন তখন তিনি আদম আলাইহিসসালামের মৃতদেহকে নিয়ে কাছে সংরক্ষণ করে রাখেন। এরপর যখন আল্লাহ তাআলা পৃথিবীতে একটি মহাপ্লাবন আযাব প্রেরণ করেন এবং প্রত্যেকটি মাখলুক মৃত্যুবরণ করে শুধু নূহ আলাইহিসসালামের কিস্তিতে থাকা মাখলুকগুলো ব্যতীত, এবং বন্যা শেষ হলে নূহ আলাইহিসসালাম ব্যাবিলনে চলে যান এবং তার 3 ছেলে শাম, হাম ও ইয়াফিসকে আদেশ দিলেন আদম আলাইহিসসালামের লাশকে যেন গুহা থেকে তুলে নিয়ে আসে এবং শাম দেশে তা দাফন করে। তখন সেই ছেলেরা বলল, আব্বাজান, শাম দেশ অত্যন্ত ভয়ঙ্কর। এই পৃথিবীর সবচেয়ে কঠিন রাস্তা হলো শামের রাস্তা। সেখানে যাওয়ার রাস্তা কেউই চেনে না, আর সেখানে গেলে কেউ ফিরে আসেও না। তখন নূহ আলাইহিসসালাম বললেন, দেখো বাবারা, আদম আলাইহিসসালাম বলে গিয়েছিলেন যে এই ব্যক্তি আমার লাশকে শামে গিয়ে দাফন করে আসতে পারবে সেই ব্যক্তি বরকতময় হবে এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তাকে হায়াত দান করবেন, কারণ সে আবে হায়াতের ঝর্ণার সন্ধান পাবে ও সেই ঝর্ণার পানি পান করার সৌভাগ্য হবে। তারপর তার ছেলেরা ঝুঁকি নিয়ে সেখানে দাফন করতে যাননি। তার বংশের একজন অন্যতম পুরুষ, যার নাম ছিল মালকাম, তার ঘরে হযরত খিজির আলাইহিসসালাম জন্মগ্রহণ করলেন। তিনি শৈশব থেকে আল্লাহওয়ালা ছিলেন। জন্ম হতেই তার ভিতরে একটি ক্ষমতা আছে, সেটা হচ্ছে তিনি যেখানেই বসতেন সেখানে সবুজ ঘাস লতা হয়ে যেত। মরুভূমিতে বসলেও তার পাশে সবুজ লতা ঘাস হতো, যার জন্য তার নাম হয়েছে শ্যামল, আরবিতে খিজির। তিনি ছিলেন নূহ আলাইহিসসালামের বংশের অন্যতম একজন নবী। তার চাচাতো ভাইয়ের নাম ছিল হযরত যুলকারনাইন আলাইহিসসালাম, যাকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর শাসন ক্ষমতা দিয়েছিলেন। তার উজির হিসেবে নিয়োগ দিয়েছিলেন খিজির আলাইহিসসালামকে। খিজির আলাইহিসসালাম আদম আলাইহিসসালামের দেহ নিয়ে শাম দেশে রওনা হন, কারণ তিনি আদম আলাইহিসসালামের ওসিয়ত পূর্ণ করতে চান। আহলে কিতাব হতে পাওয়া যায়, আদম আলাইহিসসালামের লাশ নিয়ে যখন খিজির আলাইহিসসালাম শামের উদ্দেশ্যে রওনা দিলেন তখন কঠিন ও কষ্ট
করে পথ তাকে পাড়ি দিতে হয়েছিল, কিন্তু তিনি যখন আদম আলাইহিসসালামের দেহকে রেখে একটু বিশ্রাম নিচ্ছিলেন, তখন আল্লাহ তাআলা হুকুমে একটি গুহার সন্ধান পান। সে গুহার প্রবেশ করেই তিনি একটি কূপে পড়ে যান। আহলে কিতাবের কিছু বই স্পষ্টভাবে জানা যায় সেখানে জুলকারনাইন ও ৩ জনকে পাঠিয়েছিলেন খিজির আলাইহিসসালামকে সহযোগিতা করার জন্য। খিজির আলাইহিসসালাম জানতেন শাম দেশে কুঠির মধ্যে কোনো একটি গোপন স্থানের মধ্যে দিয়ে কয়েকশো মাইল রাস্তা পাড়ি দেওয়ার পর আবে হায়াতের ঝর্ণা পাওয়া যাবে। তার কাছে জানা ছিল অন্ধকার গুহার পরে আবে হায়াতের ঝর্ণা, এরপর সেখানে ৩৬০টি ঝর্ণা রয়েছে এবং শুধুমাত্র একবার সুযোগ পাওয়া যাবে আবে হায়াত থেকে পানি পান করার। সেজন্য হযরত জুলকারনাইন আলাইহিসসালাম খিজির আলাইহিসসালামের সাথে ৩৬০ জনকে বেছে প্রত্যেককে একটি করে মাছ দিয়ে হযরত খিজির আলাইহিসসালামের নেতৃত্বে আদম আলাইহিসসালামের লাশ সহ শাম দেশে পাঠালেন এবং পথে যখন খিজির আলাইহিসসালাম আবে হায়াত ঝর্ণার সন্ধান পান, তখন ৩৬০ জনকে বললেন ৩৬০ জন ৩৬০টি ঝর্ণায় ডুব দিবে। এটি ছিল জুলকারনাইনের আদেশ। আল্লাহর হুকুমে সবাই অল্প সময়ের জন্য হলেও যখন আবে হায়াত পর্যন্ত পৌঁছালো, সেখানের ঝর্ণাগুলো দেখেই ৩৬০ জন ৩৬০টি ঝর্ণায় ডুব দিল। সবাই তাদের মাছ জীবিত নিয়ে উঠতে পারলেও হযরত খিজির আলাইহিসসালাম এর মাছটি তার হাতের থেকে ছাড়া হয়ে যায় এবং সেই মাছকে খুঁজতে আরও গভীরে চলে গেলে তিনি কিছু পানি খেয়ে ফেললেন, কিন্তু মাছটিকে খুঁজে পেলেন না এবং তারা ৩৫৯ জন মিলে সবাই আদম আলাইহিসসালামের দেহকে দাফন করে খিজির আলাইহিসসালাম সহ পুনরায় ফিরে আসলেন এবং জুলকারনাইনের সামনে মাছ সবাই জমা দিতে পারলেও খিজির আলাইহিসসালাম দিতে পারলেন না। জুলকারনাইন বললেন, নিশ্চয়ই তুমি সেই পানিতে ডুব দেওয়ার পর মাছটি হারিয়ে ফেলেছ। খিজির আলাইহিসসালাম বললেন, জি, আমি মাছের পিছু করে ঝর্ণায় গভীরে যাই এবং আমি অনেকটা পানি খেয়ে ফেলি, কিন্তু মাছটিকে পাইনি। জুলকারনাইন খুশি হয়ে বললেন, নিঃসন্দেহে আল্লাহ আদম আলাইহিসসালামের কথা পূর্ণ করেছেন এবং তুমি সেই ব্যক্তি যে কিনা আবে হায়াতের পানি পান করেছ। নিশ্চয়ই কিয়ামতের আগ পর্যন্ত যতদিন হায়াত চাও আল্লাহ দান করবেন। আলেমগণ বলেন, যেহেতু মুসা আলাইহিসসালামকে খিজির আলাইহিসসালাম এলেম দিয়েছিলেন, কিন্তু কোনো সাধারণ মানুষের পক্ষে এতটা এলেম দেওয়া সম্ভব নয়, তাই তাকে তারা নবী বলে থাকেন। তাই তিনিও একজন নবী। তাকে যে এতটা এলেম দান করা হয়েছে তা দিয়ে তিনি বিপদগ্রস্তদের পথ দেখান এবং তিনি পথ হারানো ব্যক্তিদের রাস্তা দেখিয়ে দিতেন। এমনকি ইয়েমেন থেকে যখন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহিসসালাম এ দেশে আসেন, তখন খিজির আলাইহিসসালাম তাকে রাস্তা দেখিয়ে দিয়েছিলেন। রিওয়ায়াত অনুযায়ী তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বায়াত করেছিলেন এবং মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রায় দেখা করতেন এবং ওমর বিন আব্দুল আজিজের সাথেও দেখা করেছেন। বর্তমানে অনেক অলি ও মাওলানাদের সাথেও সাক্ষাৎ করেছেন খিজির আলাইহিসসালাম। হাদিস অনুযায়ী যখন দাজ্জাল মদিনার নিকটবর্তী এক স্থানে আসবে, তখন তাকে মদিনাকে প্রতিরোধ করতে একজন ব্যক্তি আসবেন। তিনি হলেন সেই সময়ের একজন ব্যক্তি, তার নাম হযরত খিজির আলাইহিসসালাম। আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।